স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? কি নাম তোর? স্যার, আমি তো নাম জানি না, কিন্তু সকাল থেকে 3-4 বার আসছে। আচ্ছা, এমন ব্যাপার। তাহলে তুমি এক কাজ করো, ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। জি স্যার, আমি এখনই পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, আমরা জানি কোথায় ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসেন, বসেন। শুনলাম আপনি নাকি সকাল থেকে 3-4 বার অলরেডি চলে এসেছেন। তো কি সমস্যা বলুন। আসলে স্যার কথা হলো, কি কথা বলেন? স্যার আমি কি আপনার সাথে একটু একা কথা বলতে পারি? হ্যাঁ, আপনি বলেন। আর উনি একজন আমাদের খুব ভালো স্টাফ, অনেক দিন থেকে আমাদের সাথে কাজ করছে। আপনি ওনার সামনে সবকিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা কাপড়ের ফ্যাক্টরি আছে, ওখানে কিছুদিন আগে আগুন লেগেছে। আসলে আমি কিছুদিন আগে হোলসেল একটা দোকান থেকে বেশ কিছু টাকার কাপড় এনেছিলাম। ওনারা আমার থেকে 80,000 টাকা পায়। স্যার আপনি কি আমাকে এই টাকাটা দিয়ে হেল্প করবেন? আমি শুনেছি আপনার কাছে যে টাকার জন্য হেল্প চাইতে আসছে, আপনি কাউকে খালি হাতে ফেরত দেননি, তাই বড় আশা করে এসেছি। আর রীতিমতো তো ওনারা আমাকে বলতেছে আমি যদি টাকাটা ফেরত না দিতে পারি তাহলে আমার বাড়ি দখল করে নেবে। স্যার এই শহরে আমি দুটো ছেলে মেয়ে নিয়ে থাকি, আমার আর কেউ নেই। বাসাটা যদি দখল হয়ে যায় আমি খুব সমস্যায় পড়ে যাব। তো আপনি কি চাচ্ছেন আমার কাছে? আমি আপনাকে টাকা দিব। হ্যাঁ স্যার, আমি চাচ্ছি আপনি আমাকে হেল্প করেন। আমার কাছে 30,000 টাকা অলরেডি আসছে, আপনি যদি আমাকে 50,000 টাকা দেন আমার খুবই উপকার হবে। দেখেন মাই ম্যাডাম, আসলে সময় মানুষকে দিয়ে কি কি করায় আমরা কেউই কোনো কিছু বলতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি। উনি আমাকে কিভাবে চিনে? দেখুন ম্যাডাম, টাকা তো আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু তার আগে আমাকে 500 টাকা আপনাকে দিতে হবে। এটার বদলে 500 টাকা দিতে হবে এখনই? হ্যাঁ, এখনই। আপনার কাছে কি আছে? হ্যাঁ আমার কাছে 500 টাকা আসছে। এই যে নেন। এই যে নিন, 50,000 টাকা। অনেক ধন্যবাদ, আপনি আমাকে এই টাকাটা দিয়ে সত্যি অনেক বড় উপকার করলেন। আমি সময় মতো আপনার টাকা ফেরত দিয়ে দেব। আচ্ছা একটা কথা, আপনি আমাকে এই টাকাটা দেওয়ার জন্য 500 টাকা অ্যাডভান্স নিলেন, আবার আপনি দেখে আমার নামও জানেন, এটা কিভাবে? এই 500 টাকা আমি নিয়েছি কারণ এটা হচ্ছে আমার পারিশ্রমিকের টাকা। পারিশ্রমিক মানে? কিন্তু কিসের, কিভাবে? ম্যাডাম, আমি যখন এই শহরে প্রথমবার এসেছিলাম তখন আপনার ফ্যাক্টরিতেই কাজ করতাম। আমার ফ্যাক্টরিতে? হ্যাঁ ম্যাডাম, আপনার ফ্যাক্টরিতেই আমি কাজ করতাম। আমার ছোট্ট একটা ভুলের কারণে আপনি আমাকে সেই কাজ থেকে বের করে দিয়েছেন, সঙ্গে আমার 2 দিনের টাকা আপনি আমাকে দেন। আর এটা হচ্ছে আমার পারিশ্রমিকের টাকা। আর ম্যাডাম, আপনি ভেবে নেবেন যে এই 500 টাকায় আমার 2 দিনের পারিশ্রমিকের টাকা ছিল, যেটা আমি নিয়ে নিই। আমার সত্যিই মনে নেই, আর আমি জানিও না এমনটা হয়েছিল কিনা। আসলে এমনটা যদি হয়েই থাকে আর আমি যদি এমনটা করেই থাকি, সেজন্য আপনার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। প্লিজ আপনি কোনো কিছু মনে রাখবেন না, আপনি আমাকে মাফ করে দেন। বাই দ্য ওয়ে, আপনাকে সত্যি আমি আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। আসি। স্যার, আমি না একটা জিনিস বুঝতে পারলাম না। উনি যেহেতু আপনাকে জব থেকে বের করে দিয়েছিল, আপনার এত বড় ক্ষতি করলো, তাহলে আপনি কেন ওনাকে হেল্প করলেন? আর এমনকি উনি আপনাকে স্যালারি পর্যন্ত দেয়নি। দেখেন মিস অ্যালেঞ্জা, আমি ওনাকে এই জন্য হেল্প করেছি কারণ উনি যেই ভুল করেছে সেই ভুল আমি করতে চাই না। দেখুন, আমার যখন খারাপ সময় ছিল তখন উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, চাকরি থেকে বের করে দিয়েছেন, ইভেন আমার 2 দিনের পারিশ্রমিক পর্যন্ত দেন। এখন উনি বিপদে পড়েছেন, আর এই সময় এসে যদি আমি তাকে হেল্প না করি তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কই থাকবে বলুন? আর তার থেকে বড় কথা হচ্ছে সময়। এই সময় কখন কার কীভাবে পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারে না। আজকে হয়তো আমার ভালো সময় চলছে, আজকে যদি আমি ওনাকে হেল্প না করতাম তাহলে এমনও তো হতে পারতো যে আল্লাহ আমার উপর নারাজ হতেন, পরে আমি বিপদে পড়লে আমি কোথা থেকে হেল্পটা না পেতাম। দেখুন, এমনও তো হতে পারে যে আজকে উনি খারাপ অবস্থায় আছে, কালকে আবার ওনার সুদিন ফিরে আসবে, তখন তখন তো ওনার কাছে কেউ গেলে উনি তাকে হেল্প করবেন। আর আমি ওনার কাছ থেকে 500 টাকা কেন নিয়েছি জানেন? কারণ উনি যাতে এটা রিয়েলাইজ করতে পারে এটা ওনার অন্যায় ছিল। অন্যায় ছোট হোক আর বড় হোক, সেটা ধরিয়ে দেওয়া বন্ধুত্বের কাজ। আর তার থেকে বড় কথা হচ্ছে কি শুনুন, আমরা মানুষ ছোট্ট একটা এই পৃথিবীতে বাস করি, আমাদের কখন কাকে প্রয়োজন হবে আমরা কেউই বলতে পারবো না। তবে হ্যাঁ,
বিপদের সময় যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার জবাবটা তাকে সাহায্য করে দিন, তাহলে সারাটা জীবন সে মনে রাখবে। আর আমাদের এই পৃথিবী এখানেই শুরু, এখানেই শেষ। স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। সবাই যদি আপনার মতো করে চিন্তা করতো তাহলে আমাদের দুনিয়াটাই সুন্দর হয়ে যেত।